সিক্রেট রেসিপিতে দুর্দান্ত স্বাদের ছোলা ভুনা রেসিপি বাসায় একবার হলেও এভাবে করে ট্রাই করে দেখবেন। এই পদ্ধতিতে আপনারা যদি ছোলা ভুনা করেন তাহলে প্রত্যেকদিন বাসায় তৈরি করতে চাইবেন। এই ছোলা ভুনাটা কিন্তু অনেক সহজ ও অনেক মজার। আপনারা যদি ছোলা ভুনার কোনো সহজ ও মজার রেসিপি চান তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। এই ছোলা ভুনাটা এত মজার যে এই রমজানে কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে এই ছোলা ভুনাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সিক্রেট রেসিপিতে ছোলা ভুনা করার জন্য প্রথমে আমি এখানে একটি ক্ষীরা নিয়েছি, আপনারা চাইলে শসাও নিতে পারবেন। এরপর ক্ষীরাটাকে আমি খুব ভালো করে ধুয়ে দুই পাশ থেকে এভাবে কেটে ফেলে দিচ্ছি। এরপর ছুরির সাহায্যে ক্ষীরাটাকে এভাবে করে কিউব করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ক্ষীরাটাকে বটির সাহায্যে খুব ভালো করে কিউব করে কেটে নিতে পারবেন। ক্ষীরাটাকে আমার কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর একটি পাকা টমেটো নিয়েছি, পাকা টমেটোটার এক পাশ এভাবে করে কেটে ফেলে দেব। এরপর টমেটোটাকে এভাবে করে কিউব করে কেটে নিতে হবে। টমেটোটাকে কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে, এরপর একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে এরপর এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর এরপর একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ছোলা ভুনা করার জন্য কাঁচা ছোলাটাকে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপর খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই ছোলা ভুনা করার আগে ছোলাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন ছোলাটাকে আমি ঠিক কতটা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। এরপর মাঝারি সাইজের একটা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপর কিউব করে কেটে নিয়েছি। এরপর ছোলাটাকে ভুনা করে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এরপর স্প্যাচুলারের সাহায্যে আদা বাটা ও রসুন বাটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ আর একটু বেশি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। এরপর আবারও স্প্যাচুলারের সাহায্যে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই 1 চামচ বেসন দেওয়ার কারণে কিন্তু ছোলা ভুনাটা অনেক মজার হবে। এরপর স্প্যাচুলারের সাহায্যে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দেব। স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, শুধুমাত্র মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র অল্প পরিমাণে পানি দেব। অল্প পরিমাণে পানি দিয়ে দেওয়ার পর এরপর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা সিদ্ধ আলু নিয়েছি, সিদ্ধ আলুটাকে হাতের সাহায্যে এভাবে করে ভেঙে দিয়ে দেব। এরপর স্প্যাচুলারের সাহায্যে ছোলা ও আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ছোলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ছোলাগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। ছোলাগুলোকে ভেজে নেওয়ার সময় যখন দেখতে পারবেন যে ছোলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু ছোলার মধ্যে খুব ভালোভাবে লেগে গেছে, তখন কিউব করে রাখা ক্ষীরা, টমেটো ও ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপর স্প্যাচুলারের সাহায্যে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। ক্ষীরা, টমেটো ও ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে, খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিটের মতো ছোলাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর চুলা থেকে নামিয়ে নেব এই ছোলাগুলো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ছোলা ভুনাটা। এরপর ছোলা ভুনাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই ছোলা ভুনাটা। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও এইভাবে করে ট্রাই করে দেখবেন এই ছোলা ভুনাটা। এরপর ধনেপাতা কুচি দিয়ে এভাবে করে সাজিয়ে নিচ্ছি ছোলা ভুনাটাকে। আপনারা যদি বাসায় একবার হলেও এভাবে করে ছোলা ভুনাটা ট্রাই করেন তাহলে কিন্তু প্রত্যেকদিন তৈরি করতে চাইবেন, খেতে খুবই ভালো লাগে এভাবে করে ছোলা ভুনাটা। আপনারা শুধু ছোলা ভুনা লুকটা দেখুন কতটা লোভনীয়। আর হ্যাঁ, যদি আমার এই ছোলা ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।